আজ রবিবার 11ই আশ্বিন 2025 সালের 28শে সেপ্টেম্বর। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহাষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ যেহেতু রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে আপনারা কাটান। দেখুন, আজ রবিবার দুর্গাপূজার মহাষষ্ঠী, তাহলে অবশ্যই দেবী দুর্গার নাম জপ ধ্যান আরাধনা আপনারা যেমন করবেন, সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে যেন ভুলবেন না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকারম। এটি সকাল সকাল ঘুম থেকে উঠে 7বার জপ করে দিন শুরু করুন। অত্যন্ত উপকৃত হবেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সেবায় আসতে পারলেও লাভান্বিত হবেন। পিতাই তো সূর্য। এবং বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন, নেতা মন্ত্রী আছেন, বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কোনো কোম্পানিতে প্রাইভেট সেক্টরে জব করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক। এক কথায় বলতে গেলে লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, ভাইটামিন ডি অর্থাৎ ভিটামিন ডি, এবং এর সাথে সাথে আমাদের কনফিডেন্স লেভেল, এগুলিকে যদি আমরা ইনক্রিজ করতে চাই, যারা গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সূর্যের মজবুতি এক কথায় অত্যাবশ্যক। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। পিতামাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যৎ সম্ভাবনাকে কিন্তু ক্ষুণ্ণ করে দিতে পারে। মনে রাখবেন, ভালো সময় কিন্তু খুব বেশি দিন থাকে না। ঠিক যেমন খারাপ সময়ও বেশি দিন থাকে না, ভালো সময় কিন্তু খুব বেশি দিন দীর্ঘ হয় না। তাহলে এই সময়টিতে যতটা আমরা মলিন হতে পারবো, যতটা আমরা আমাদের হাম্বেলনেস যতটা আমরা প্রদর্শন করতে পারবো, সেটাই কিন্তু আমাদের ক্ষেত্রে বেটার। আজ অবশ্যই কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে হবে। আয় ইনকাম বাড়তে চলেছে। আজ অন্যান্য দিনের তুলনায় অর্থনৈতিকভাবে দিনটি বেশ ভালো প্রমাণিত হবে। যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও আপনারা সুযোগ কিন্তু গ্রহণ করতেই পারেন। চাকরিজীবী যারা আছেন, তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়তে চলেছে। আজ দেখুন, ছুটির দিন হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আজ ফুল ফুটুক আর না ফুটুক, আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায়, সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। তবে স্বামী স্ত্রী, বিশেষ করে আপনাদের বলছি, আপনাদের মধ্যে যারা যারা দীর্ঘদিন ধরে অহেতুক তর্ক বিতর্ক, মাত্রা অতিরিক্ত অশান্তি করে আসছেন, তাদের কিন্তু সম্পর্ক বিচ্ছেদের দিকেও কিন্তু এগিয়ে যেতে পারে। আদারওয়াইজ বাকিদের ক্ষেত্রে দিনটি আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। পরিবার, পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সামাজিক ক্রিয়াকলাপ আপনাকে মানসিকভাবে আনন্দদায়ক মেজাজে রাখবে। আজ অবশ্যই ভালোবাসার মানুষটির সাথে আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু আপনারা যেতেই পারেন। আজ অন্যদের ক্ষেত্রে আপনারা কোনো প্রকার, কথায় আছে না, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটি কিন্তু জ্ঞান নয়, উপদেশ নয়, এটি আজ আপনারা প্রতিকার স্বরূপ মেনে চলুন। দেখবেন আখেরে আপনারাই লাভান্বিত হবেন। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান। আর যেহেতু বর্তমানে আপনাদের 7.5 অন্তিম চরণ চলছে, শনি বক্রিয়া আছে, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তিদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা আপনাদের করা উচিত।